হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 4 অর্থাৎ যারা চতুর্থ শ্রেণীতে পড়ো তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 10 নম্বর স্কুল আছে অর্থাৎ মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয় তার সমস্ত কোশ্চেনগুলো। পুরো ভিডিওটার সঙ্গে তোমরা থেকো। প্রথমেই দেখে নাও একের দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে। বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে। কয়ের দাগে দেখো, দিনের কোন কোন সময় আমাদের ছায়া সবচেয়ে বড় হয়? এই কোশ্চেনটা প্রায় সব স্কুলে পড়েছো, নিশ্চয়ই বলতে পারবে। সকালবেলায় আর বিকালবেলায়, কারণ সকালবেলা পূর্ব আকাশে সূর্য থাকে অর্থাৎ পশ্চিম আকাশের দিকে ছায়া পড়বে লম্বাভাবে, যেহেতু সূর্য তির্যকভাবে কিরণ দেয়। আর বিকালবেলা হচ্ছে পশ্চিম আকাশে সূর্য থাকে, অতএব পূর্ব দিকে ছায়া পড়বে লম্বাভাবে, কারণ যেহেতু সূর্য তির্যকভাবে কিরণ দিচ্ছে। আর দুপুরবেলা সবচেয়ে ছোট হবে, কারণ সূর্য মাথার উপরে আছে, লম্বভাবে কিরণ দিচ্ছে, এই জন্য ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে। এবার ক্ষয়ের দাগে যেটা আছে দেখো, পৃথিবী সূর্যকে কোন দিক থেকে কোন দিকে প্রদক্ষিণ করে? পৃথিবী সূর্যকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রদক্ষিণ করে, এটা আমরা সবাই জানি। গয়ের দাগে যেটা আছে দেখো, চাঁদের কলঙ্ক কাকে বলে? চাঁদের গায়ে যে কালো দাগগুলো দেখা যায় সেগুলোকে চাঁদের কলঙ্ক বলে। এগুলা কি বলো তো? এগুলো আসলে চাঁদের মধ্যে যে বিশাল বিশাল গর্ত আছে, পাহাড় আছে, উপত্যকা আছে, সেগুলাকে কালো দাগ আকারে, পৃথিবী থেকে ছোট ছোট কালো দাগ আকারে দেখা যায়। ঠিক আছে। ঘয়ের দাগে যেটা আছে দেখো, সপ্তর্ষি মণ্ডল আকাশের কোন দিকে দেখা যায়? এটা জানি, উত্তর পূর্ব আকাশে সপ্তর্ষি মণ্ডল দেখা যায়, অর্থাৎ 7টা তারার সমন্বয়ে গঠিত, যা 7টা মুনি ঋষির নাম অনুসারে। এবার দেখো, দূরবীন কে আবিষ্কার করেন? এটার কোশ্চেন তো প্রায় পড়েছো, বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি, মনে আছে নিশ্চয়ই তোমাদের। এবার চয়ের দিকে যেটা দেখো, মানুষ প্রথম প্রকৃতিতে কোন ধাতু খুঁজে পেয়েছিল? প্রথম কোন ধাতুর ব্যবহার হয়েছিল? ইতিহাসেও পাবে বা এই পরিবেশেও পাবে। প্রথম হচ্ছে তামার ব্যবহার শুরু করেছিল মানুষ, কপার। এবার ছয়ের দিকে যে প্রশ্নটা আছে দেখো, সর্দি কাশি কমাতে কোন গাছ ব্যবহার করা হয়? এটাও পড়েছো। তুলসী গাছ ব্যবহার করা হয় মেনলি, যদি তুলসী অপশানে না থাকে, এটা যদিও এমনি কোশ্চেন, তুলসী লিখবে। যদি অপশানও যেসব কোশ্চেনে থাকে অর্থাৎ কোনটা ঠিক সেটা নিচে দাগ দিতে বলে, তাহলে তুলসী থাকলে তুলসী দেবে, তুলসী যদি না থাকে তবে বাসক দেবে। ঠিক আছে। এবারে বরকাজের দাগে যে কোশ্চেনটা আছে দেখো, একটি কয়লা খনির নাম লেখো। রানীগঞ্জ কয়লা খনি, বর্ধমান জেলার রানীগঞ্জ কয়লা খনি। ঝয়ের দাগে লেখো, কোন জায়গা সিল্কের শাড়ির জন্য বিখ্যাত? এই কোশ্চেনটাও পড়েছো, বিষ্ণুপুর। এবারে ইঁর দাগে যে কোশ্চেনটা আছে দেখো, ডোকরা কি? মৌচাকের মোম ও ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে তৈরি এক প্রাচীন হস্তশিল্প বা ধাতব শিল্প। আগের কোনো একটা স্কুলে আলোচনা করেছি দেখবে, বড় কোশ্চেন ছিল ডোকরা শিল্প সম্পর্কে, সেখানে ডিটেলসে লেখা আছে কীভাবে ডোকরা বানানো হয়। প্রথমে হচ্ছে কি করা হয়, প্রথমে হচ্ছে মাটি দিয়ে একটা ছাপ বা ছাঁচ বানানো হয়। প্রথমে হচ্ছে মোম দিয়ে একটা ছাপ বা ছাঁচ বানানো হয়, তার উপরে মাটির প্রলেপ দেওয়া হয়। এইবারে আগুনে পোড়ালে কি হয়, ভেতরে মোমটা গলে যায়, ভেতরে একটা সুন্দর ছাপ বা ছাঁচ থেকে যায়, সেই যে একটা ছাপ তৈরি হলো, অর্থাৎ মোমটা গলে গেল, মাটির একটা ছাঁচ থেকে গেল, ভেতরে ফাঁকা, তার মধ্যে গলানো পিতল ঢেলে ঠান্ডা করা হলো। এবার পিতল জমাট বেঁধে গেলে আস্তে করে উপরের মাটিটা ছাড়িয়ে দিলে যে মূর্তি বা যে ধাতব বস্তু তৈরি হয়, সেটাই ডোকরা শিল্প নামে পরিচিত। ঠিক আছে। এবার দুয়ের দাগে দেখো, শূন্যস্থানে সঠিক উত্তরটি লিখতে বলেছে। কয়ের দাগে দেখো, ড্যাশ দিন ছোট ও রাত বড় হয়? শীতকালে দিন ছোট রাত বড় হয়, আমরা জানি শীতকালে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, অতএব শূন্যস্থানে শীতকালে লিখবে। ক্ষয়ের দাগে যেটা আছে দেখে নাও, ড্যাশ রাতে আমরা চাঁদকে দেখতে পাই না? কোন রাতে? অমাবস্যার রাতে আমরা চাঁদকে দেখতে পাই না, মেনলি যখন আমাদের দীপাবলি হয়, অমাবস্যার রাত, তখন আমরা চাঁদকে দেখতে পাই না। অমাবস্যা প্রত্যেক মাসেই হয়, 15 দিন অন্তর, প্রত্যেক 1 মাস অন্তর, 15 দিন অন্তর কি একটা এক পক্ষ, অর্থাৎ একটা পূর্ণিমা আসে, একটা অমাবস্যা আসে, আর প্রত্যেক 1 মাসে একটা করে অমাবস্যা থাকে। দীপাবলির রাতটা বললাম কারণ ওই দিনটা একটা বিশেষ দিন বলে তোমরা দেখতে পারো। ঠিক আছে। গয়ের দাগে যেটা আছে দেখো, ধ্রুবতারা আকাশের ড্যাশ দিকে দেখা যায়? ধ্রুবতারা আকাশের কোন দিকে দেখা যায়? সবসময় উত্তর দিকে দেখা যায়, কারণ আগেকার দিনের নাবিকরা ধ্রুবতারাকে দেখে দিক নির্ণয় করতো আকাশের উত্তর দিকে। যে কোনো মানচিত্রেও দেখবে উত্তর দিকে নর্থ লাইন থাকে, উত্তর রেখা। উত্তর দিককে খুঁজে পেলে আমরা সব দিক খুঁজে পেতে পারি খুব সহজে। তার বিপরীতটা দক্ষিণ, ডান হাতের দিকটা পূর্ব, বাম হাতের দিকটা পশ্চিম। তাই ধ্রুবতারাকে সবসময় উত্তর আকাশে দেখা যায়, মনে রাখবে। আমাদের দেশ থেকে প্রথম মহাকাশ অভিযানে যান ড্যাশ? আমাদের দেশ থেকে প্রথম মানে ভারত থেকে প্রথম মহাকাশ অভিযানে কে যান? রাকেশ শর্মা। ঠিক আছে।
উমার দাগে যেটা আছে দেখো, জলের অপর নাম হলো ড্যাশ। জলের অপর নাম আমরা কি জানি? জীবন। এবার চয়ের দাগে যে প্রশ্নটা আছে দেখে নাও, মানুষ প্রথম আগুন জ্বালাতে শিখেছিল ড্যাশ পাথর দিয়ে। মানুষ প্রথম কোন পাথর দিয়ে আগুন জ্বালাতে শিখেছিল? চকমকি পাথর দিয়ে, যেটা বর্তমানে কিছুটা গ্যাস লাইটেও ব্যবহার করা হয়ে থাকে। গ্যাস লাইটে একটা পাথর ঢোকানো হয় না, ছোট্ট একটা পাথর, লাইটার যাকে বলে, ম্যাচিসও বলে অনেকে। ওর মধ্যে কি থাকে? চকমকি পাথর থাকে। সেই পাথর দিয়ে প্রথম আগুন জ্বালাতে শিখেছিল। তিনের দাগে দেখো যেসব প্রশ্নগুলো আছে, সঠিক উত্তরটির নিচে দাগ দিতে বলেছে। দেখে নাও, সূর্য একটি, দুটো অপশান দেওয়া আছে, কোনটা হবে? সূর্য একটি কি? নক্ষত্র, অপশান আয়েরটা হবে। ক্ষয় থেকে দেখো, চাঁদ একটি কি? চাঁদ কি পৃথিবীর কি? উপগ্রহ। অতএব এখানে সেই অপশান যদিও নেই, এখানে যেটা আছে সূর্যের আলোয় আলোকিত হয়। চাঁদের নিজস্ব আলো নেই, গ্রহ বা উপগ্রহের নিজস্ব আলো থাকে না, তারা কি নক্ষত্রের আলোয় আলোকিত হয়। অতএব চাঁদ হচ্ছে সূর্যের আলোয় আলোকিত হয়, সূর্য যেহেতু একটা নক্ষত্র। এবার গয়ের দাগে দেখো, বশিষ্ঠের স্ত্রীর নাম হলো কি? এটা তো অনেকবারই হয়েছে, অপশান ওয়াইডটা হবে অরুন্ধতী। ঘয়েরটা দেখো, বলয় আছে এমন একটি গ্রহ হলো কোনটা? বলয় আছে, কার বলয় দেখা যায়? এই দুটোর মধ্যে শনির বলয় দেখা যায়। বইতে ছবি আছে দেখবে, শনির বলয় আছে। তাহলে এখানে অপশন আরেকটা হবে শনি। উমার দাগে দেখো, যারা মাটির জিনিস বানায় তাদেরকে বলে, কোনটা হবে? ওদেরকে কামার বলে না কুমোর বলে? কুমোর বলে, অপশন ওয়াইডটা ঠিক হবে, কুমোর। কামার কাদের বলে? যারা লোহার জিনিসপত্র বানায়, অর্থাৎ দা, দাউলি, কুড়োল, কোদাল, তাদেরকে কি বলা হয়? কামার বলা হয়। আর যারা মাটির হাঁড়ি কলসি বানায় তাদেরকে কুমোর বলে। এবার চয়ের দাগেরটা দেখো, মানুষ সর্বপ্রথম কাকে পোষ মানিয়েছিল? বুনো শুয়োরকে না কুকুরকে? মানুষ সর্বপ্রথম কুকুরকে পোষ মানিয়েছিল, অপশন আরেকটা ঠিক হবে, কুকুরকে। এবার চায়ের দাগে দেখো, নিচের ছকটি পূরণ করতে বলেছে। এইখানে দেখো, প্রশ্নে দেখো, এখানে গাছের নাম দেওয়া আছে, ওই গাছের কোন অংশ ব্যবহার করা হয়, কোন রোগ সারাতে ব্যবহার করা হয়। এরকম প্রশ্ন হচ্ছে, আগের কোনো স্কুলগুলোতে পড়েছো। অতএব চলো উত্তরটা দেখে নিই। দেখো প্রথমে আছে 1 নম্বরে, দেখো তুলসী গাছের নামে দেওয়া আছে তুলসী। কোন অংশ ব্যবহার করা হয়? পাতা ব্যবহার করা হয়। কি কাজে ব্যবহার করা হয়? সর্দি কাশি উপশমে বা সর্দি কাশি রোগ সারাতে ব্যবহার করা হয়। এবারে 2 নম্বরে যেটা আছে দেখে নাও, নিম। নিমের কোন অংশ ব্যবহার করা হয়? পাতা আর ছাল। কোন রোগ সারাতে? চর্মরোগ বা ত্বকের সমস্যা ছাড়াতে ব্যবহার করা হয়। 3 নম্বরে যেটা আছে দেখো, থানকুনি। থানকুনির কোন অংশ ব্যবহার করা হয়? পাতা ব্যবহার করা হয়। কোন রোগ সারাতে? পেটের অসুখ বা আমাশয় সারাতে। 4 নম্বরে যেটা আছে দেখো, কুলেখাড়া। কুলেখাড়া কোন রোগে ব্যবহার করা হয় বা কোন অংশ ব্যবহার করা হয়? কুলেখাড়া হচ্ছে পাতা আর ডাঁটা ব্যবহার করা হয়। কোন রোগ সারাতে? রক্তাল্পতা, যাকে আমরা অ্যানিমিয়া নামে চিনি। অ্যানিমিয়া বা রক্তাল্পতা সারাতে ব্যবহৃত হয়। এইবারে দেখো 5-এর দিকে যে সমস্ত প্রশ্নগুলো আছে, ঠিক বা ভুল লিখতে বলেছে। চাঁদ হলো একটি নক্ষত্র। চাঁদ কি জানি আমরা? পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। অতএব চাঁদ একটি নক্ষত্র নয়, এটা ভুল হবে। এবার ক্ষয়ের দাগে দেখো, ফুলিয়ার তাঁতের শাড়ি বিখ্যাত, এটা ঠিক। গয়ের দাগে দেখো, জল হলো একটি দাহ্য বস্তু। জল কি আগুন জ্বালাতে সাহায্য করে? দাহ্য বস্তু হবে। জল আগুন নেভাতে সাহায্য করে, তাহলে জল একটি দাহ্য বস্তু নয়। নিচে ব্যাখ্যা দেওয়া আছে দেখো, জল নিজে জ্বলে না, তবে আগুন জ্বলতেও সাহায্য করে না, তাহলে জল কোনোভাবেই দাহ্য বস্তু নয়। ঘয়ের দাগে দেখো, সাপের কামড়ে রোগীকে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, এটা ঠিক। এবার 6-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নাও, বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে। বন্ধনীতে যেসব শব্দগুলো দেওয়া আছে দেখো, নিচে দেওয়া আছে লোহার জিনিস তৈরি করেন, তারপরে আছে কাশফুল, তারপরে আছে চামড়ার রোগ, তারপরে আছে চকমকি পাথর, তারপরে আছে পুরুলিয়া জেলা। এইগুলো প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নবিচিত্রায় দেখবে। কয়ের দাগে দেখো, কর্মকার আছে। কর্মকার কি করেন? একটু আগেই বললাম, যাকে কামার বলে, লোহার জিনিস তৈরি করেন। এবার ক্ষয়ের দাগে যেটা আছে দেখো, আগুন। আগুন কি কাজে ব্যবহার করা হয়? বন্ধনী থেকে কোন শব্দটা হবে? আগুন। আগুন কোন কাজে নয়? আগুন জ্বালাতে এখানে হবে। আগুন জ্বালাতে কোনটা ব্যবহার করা হয়? চকমকি পাথর, একটু আগেই পড়েছো। গয়ের দাগে দেখো, নিম পাতা। নিম পাতা কোন রোগ সারাতে ব্যবহার করা হয়? এটাও পড়েছো, চামড়ার রোগ সারাতে। ঘয়ের দাগে শরৎকালে। শরৎকালে এখানকার মধ্যে কোনটা হবে? শরৎকালে কাশফুল ফোটে, সাদা হয়ে কাশফুল ফোটে দুর্গাপূজার সময়। শরৎকাল কোন সময় হয়? দুর্গাপূজার সময়। এবার উমর দাগে আছে দেখো, ছৌ নাচ। ছৌ নাচ কোন জেলায় বিখ্যাত? পুরুলিয়া জেলা হবে। ঠিক আছে, এগুলো ভালো করে পড়বে। 7-এর দাগে দেখো, বেমানান শব্দটির নিচে দাগ দিতে বলেছে। এই ধরনের কোশ্চেন আগের স্কুলগুলোয় প্রায় পড়েছো।
দেখো কয়ের দাগে দেখো গাছের পাতা আছে, প্লাস্টিক আছে, মাছের আঁশ আছে, ফলের খোসা আছে। এখানকার মধ্যে কোনটা আলাদা? প্লাস্টিক আলাদা। কেন আলাদা? দেখো নিচে নীল রঙে হচ্ছে ব্যাখ্যা দেওয়া আছে। বাকি সব উপাদান জৈব ভঙ্গুর, অর্থাৎ প্রকৃতিতে বা মাটিতে সহজে মিশে যায়, কিন্তু প্লাস্টিকটা সহজে মাটিতে মেশে না। কারণ প্লাস্টিক বহু বছর মাটি চাপা পড়ে থাকলেও সেই মাটি খুঁড়লে প্লাস্টিক পাওয়া যেতে পারে। ক্ষয়ের দাগে দেখো বুধ, শুক্র, সূর্য, বৃহস্পতি। এখানে হচ্ছে সূর্যটাই আলাদা, কারণ সূর্য একটি নক্ষত্র আর বাকি সবগুলো সেই সৌরজগতের বা সূর্যের গ্রহ। এবারে গয়ের দাগে দেখো বিস্কুট, কেক, পাউরুটি, ভাত। এখানে ভাতটাই আলাদা হবে, কেন? ব্যাখ্যা দেওয়া আছে দেখো। বাকি তিনটে বেকারিতে তৈরি করা বেকড খাবার, কিন্তু ভাতটা বাড়িতে তৈরি হয় বা বেকড নয় ওটা। ঠিক আছে, এতটুকু পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। আর একটা কিছু বুঝতে যদি না পারো কমেন্ট করবে অবশ্যই। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাও। অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে দেবে তাড়াতাড়ি।